ওরা ফর্সা হয়ে নিজেকে কালো বলে, তাহলে আমরা কালোরা কোথায় যাব? পাকা আমের গ্রান। বাব্বারে বাব্বা, এত গরম পড়ছে আর এই গরমে রাত নাই দিন নাই আমার খালি টক খাইতে ভাল লাগে। তো আমের ভর্তা তো প্রত্যেক দিনই খাই, আজকে ভাবতাছি আমের একটু শরবত খাই, মানে আমের জুস। আমার আম দুইটা ফ্রিজে থাইকা পাইকা গেছে, দেখেন কেমন সুন্দর লাল হয়ে গেছে। তো গ্রানটা সত্যি অনেক সুন্দর। পাকা আমের গ্রান, মিষ্টি। আম দুইটা টক ছিল, কিন্তু কিভাবে যে পাইকা মিষ্টি হয়ে গেল ফ্রিজে থেকে সত্যি অবিশ্বাস্য। আমার তো মন চাইতেছে এইভাবেই লবণ মরিচ দিয়া মাখায়া খায়া ফেলি, কিন্তু না, আজকে একটু প্ল্যান করছি রেসিপি বানাবো। তার জন্য এখন আমগুলা আমি এভাবে বাড়ার থেকে খোসা ছাড়িয়ে নিলাম, মানে বাড়াটা আলাদা করে ফালাই দিলাম আর আমটা আলাদা করে নিলাম। এখন ব্লেন্ডারে দিয়ে দিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিটা এখন আমি দিয়ে দেবো, আর এই যে একটা কাঁচামরিচ দিয়ে দিই যাতে একটু ঝাল ঝাল লাগে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আমি 2 গ্লাস বানাতে চাই, 2টা আম দিয়ে আমরা মা মেয়ে দুজন খাইতে পারলে হয়েছে। তারপরে এটা ব্লেন্ডার করতে হইব। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এটা গ্লাসে ঢেলে নিব। তো এখানে আমি প্রথমে 2টা গ্লাস নিছি, আমার 2টা গ্লাস হইয়া আরও জুস রয়ে গেছে। এখন কি করতে হইব, আরেকটা গ্লাস নিছি, আমার 3 গ্লাস হইছে। 3 গ্লাস হইও আরেকটু রয়ে গেছে। দেখো কি বরকত দিছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা সবটাই আমি আইস বানাইছি, ঠান্ডা। ও ভেঙে গেছে। নাচতে না জানলে উঠান বেকা, এই কথাটা সব সময় আমার মায় বলে, খুব কমন একটা কথা। মানে আমি সব সময় যে কোনো কাজে মানে আমার একটু হইলেও ব্যাঘাত ঘটবে। এই তো দেখো আমার জুসগুলা কত সুন্দর দেখা যাইতেছে, তাই না? মানে অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারটা অনেক সুন্দর আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট অসাম, এত মজা হইছে। মানে এটা কাঁচা আমি ফ্রিজে থেকে পাইকে গেছে, কিন্তু টক ছিল, চিনি দিছি মিষ্টি হয়ে গেছে। আর এত মজা হয়েছে, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, সেই লাগতেছে। সেই মজা। এইভাবে জুস বানাইয়া জামাইয়ের কলিজা ঠান্ডা করতে পারেন। আমার কাছ থেকে আপনারা টিপস শিখেন, কাজে লাগবে। তো আমার পুরো রেসিপিটা আপনারা ফলো করবেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা আপনাদের জামাইয়ের কলিজা ঠান্ডা করতে পারেন, এবং শ্বশুর শাশুড়ির ননদের জামাই শুদ্ধ কলিজা ঠান্ডা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।